সরকারের কন্ট্রোলটা কোথায় নাই? ওই যে পুলিশ যেটাকে 17 থেকে 21 করলো, পুলিশের উপর নাই। সরকারের কন্ট্রোলটা কার উপর নাই? দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল যে ম্যাজিস্ট্রেট, তার উপরে নাই। প্রশাসন তুমি কার? আমার কাছে মনে হয় প্রশাসনের 60% হচ্ছে দিল্লির প্রশাসনের। একদম স্পষ্ট হচ্ছে এই প্রশাসনের উপরে আজকের সরকারের কোন রূপ কন্ট্রোল নাই। কেন আপনি এটা দিল্লি দেখেন? এই সরকার এই প্রজ্ঞাপন দিলেন, কবে প্রজ্ঞাপন দিলেন? 12 মে 2025। এই প্রজ্ঞাপনের লাস্টে কি বলা আছে দেখেন, আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সহযোগী মানে হচ্ছে 14 দল, ভাতৃপ্রতিম সংগঠন মানে মহাজোট, সকল প্রকার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে। 248টা জায়গায় জাতীয় পার্টি কি দিলেন? নমিনেশন সাবমিট করলেন যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, এবং সেই 248টা নমিনেশনকে কি করলেন? এই রিটার্নিং অফিসাররা কি বলে দিলেন? বৈধ বলে দিলেন। তার মানে সরকারের যদি কন্ট্রোল থাকে তাহলে এটার ফোর্স অফ ভাই শিক্ষক ভাই জানে, প্রজ্ঞাপনের ফোর্স অফ লয়ের যেটা, সেটাই হচ্ছে এটা কনস্টিটিউশন দিয়ে বলে দিচ্ছে। তাহলে আপনি আছেন। দ্বিতীয় কথা, তার একটা অবাক করা যায়, আমি ম্যাজিস্ট্রেট হলাম, তাহলে একটা মেয়েকে যদি আমার সামনে নিয়ে আসে, প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। কারণ তার যদি বয়স 21 বছর হয়, তাহলে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। ধরে নেন এনআইডি যদি না থাকে, তাহলে আমার কিন্তু প্রথম ডাউট হবে এনআইডি নাই কেন। তাহলে হয় তার বয়স এনআইডি করার মতো হয়নি, তাহলে আমি কি চাবো? জন্ম নিবন্ধন চাবো। একটা মেয়েকে আপনি 9 দিন জেলখানায় রাখেন, 9 দিন, আপনি তার রিমান্ডের আবেদন করছেন কিসের জন্য? 50,000 টাকা চাঁদার জন্য। 50,000 টাকা চাঁদার দাবিতে কোথায় রিমান্ড শুনানি হয়? আচ্ছা হলো, আপনি রিমান্ড যে দিলেন, একবার আপনি চিন্তা করলেন না যে এই 21 বছর যে এখন যেটা বাড়াইছে, 17কে 21 করা হয়েছে, তা আপনার একটা কমন সেন্স নেই? আমরা একটা মেয়েকে দেখলে তো আমি বুঝি ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে কিভাবে 21 বছর হয়। ইন্টারমিডিয়েট একটা মেয়ে পড়ে তারই। তাহলে কথা হচ্ছে সরকারের কন্ট্রোলটা কোথায় নাই? ওই যে পুলিশ যেটাকে 17 থেকে 21 করলো, পুলিশের উপর নাই। সরকারের কন্ট্রোলটা কার উপর নাই? দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল যে ম্যাজিস্ট্রেট, তার উপরে নাই। এবং আরেকটা জিনিস দেখেন, রিমান্ড হলো সকালবেলা 12টার সময়, তাই না? এটা সার্টিফাইড কপি লাগে, ভাইও ভালো জানে। একটা সার্টিফাইড কপি পাইতে জেনারেলি 1 দিন লাগে। এই সার্টিফাইড কপি তাড়াতাড়ি আসলো। সার্টিফাইড কপির পরে বিকালবেলা শুনানি হলো। একটা অবৈধ যে জিনিসটা দেওয়ার কথাই না, সেটাকে অবৈধ ঘোষণা করলেন। এজন্য সরকারকে আমি সাধুবাদ দিই। কিন্তু যে প্রক্রিয়াতে হলো, সরকারের যদি কন্ট্রোল থাকতো, এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো দরকার ছিল না। কি কারণে এই কথাটা বললাম? জুলাই যোদ্ধাদের উপর আপনি প্রমিস করলেন যে তারা যোদ্ধা, তারা এরপর বাতিল হয়েছে, জামিনও তো হয়েছে। আমার কথা জামিন হবে কেন? আপনি তো যেখানে প্রথম দিনই শপথ করছেন জুলাই সনদে যে এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হবে। 73 সালে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, 75-এ যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডিমিনিটি দেওয়া হবে। এই কথা বলার পরও, এই এসআরও থাকার পরও প্রশাসন আপনার কথার বাইরে, আপনি তো ঋণ খেলাপির কথা বলেন, তারা একটা মেকানিজম তৈরি করতেছে 2008-এর মতো একটা ইলেকশন করা যায় কিনা।